আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন, কি অবস্থা? সকলে আশা করি ভালো আছেন। একটা কোম্পানি বা একটা বিল্ডিং কিভাবে কি করবেন, একটা কোম্পানি কি করবেন সেটার পর্ব নিয়ে আজকে তৃতীয় পর্ব। গত দুই পর্ব গেছে, দুই পর্বের মধ্যে আপনারা যারা দেখেন নাই বা যারা বুঝেন নাই তাদের মধ্যে সংক্ষিপ্ত একটু আমি শিরোনাম বলি। সেটা হচ্ছে আপনি একটা কোম্পানি বা একটা একটা বিল্ডিং কিভাবে করবেন সেটার বিষয়ে আমি গত দুই পর্বে বলে আসছি। ডকুমেন্টারি যেগুলো বিষয় আছে সেগুলো তো করবেন, করার পরে আপনার ইঞ্জিনিয়ারের সাথে, সিডিএর সাথে, লয়ারের সাথে যা কাজ আছে কাজগুলো সেরে আপনি কনস্ট্রাকশনে আসবেন। কনস্ট্রাকশনে আসলে আমরা গত দুই পর্বে যেগুলো বলেছি সেগুলো যারা দেখেন নাই তারা আমার বিগত দুই পর্বগুলো দেখে নেবেন। আর যারা দেখেছেন তারা আমরা যতটুকু বলেছি, আমরা সয়েল টেস্ট সার্ভে পরে আমরা লোড টেস্ট পর্যন্ত, মানে একটা ফাইলিং এর লোড টেস্ট পর্যন্ত কথা বলেছিলাম গত দুই পর্বে। এখন লোড টেস্ট করছেন, লোড টেস্ট করলে লাভ কি, লোড টেস্ট করলে ক্ষতি কি? লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে যে আপনার কিছু টাকা আপনার সামনে খরচ হচ্ছে, আর লাভ হচ্ছে যে আপনার যেখানে একটা লোড টেস্ট করলে আপনি আনুমানিক একটা একটা ইঞ্জিনিয়ার আপনাকে কতটুক ফাইলিং দিবে। সাপোজ 10 কাঠা আপনার একটা জায়গা বা 20 কাঠা একটা জায়গা, ওই জায়গার মধ্যে কতটুক ফাইলিং দিবে সেটা উনি নিজের আইডিয়ার উপরে বলে, কিন্তু স্পেসিফিক মানে ওনাকে কোনো সহযোগিতা করা হচ্ছে না যে আসলে উনি কতটুক করতে পারবে। তো লোড টেস্টটা যদি হয় তাহলে আপনি একদিক দিয়ে লাভবান হচ্ছেন যে আপনার সাপোজ আপনাকে ইঞ্জিনিয়ারের আইডিয়ার উপরে 200টা ফাইলিং দিছে বা 80 ফুট লেন্থ 24 ইঞ্চের ডায়া। আচ্ছা, এই সাবজেক্টটা আমি আবার আসতেছি, মানে কতটুক যাইতে পারে। তো ওই জায়গাটার মধ্যে আপনার মানে কোয়ান্টিটি বা কোয়ালিটি এগুলো কিছুটা কম বেশ করা যাবে। তার মানে আপনি যেটা অ্যাকুরেট চাচ্ছেন, আপনি বা আপনার বিল্ডিং এ যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনি পাবেন যদি লোড টেস্ট করেন। লস হচ্ছে যে আপনার কিছু টাকা আপনার সামনে দিয়ে চলে যাবে, আর লাভ হচ্ছে যে আপনার অনেকগুলো টাকা বাঁচার একটা সম্ভাবনা আছে। আর টাকা না বাঁচলেও আপনার বিল্ডিং এর যেটা পারফেক্ট একটা মানে স্ট্রাকচার সেই জিনিসটা আপনি পাবেন। এখন আসেন, ফাইলিং যদি আপনাকে দেয়, সাপোজ আপনাকে কতটুক ফাইলিং দিছে, ওই ফাইলিংটার উপরে ডিপেন্ড করতেছে আপনার মানে কস্টটা বাড়তেছে নাকি কমতেছে। এখন যদি দেখা যাচ্ছে যে আপনার এটাতে ফাইলিং বেশি দিছে, ফাইলিং বেশির মধ্যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার কিছু মানে একটু কম মানে কম স্টাডি করছে এরকম ইঞ্জিনিয়ার কাছে চাইলে উনি রিস্ক নিতে চায় না আপনার অপ্রয়োজনীয় কিছু ফাইলিং দিয়ে রাখেন। যেখানে সাপোজ আপনার দরকার হয় যে এই 200টা ফাইল, এখানে আপনাকে 250টা ফাইল দিয়ে রাখবে, বা 100টা ফাইল যেখানে দরকার সেখানে 150টা ফাইল দিয়ে রাখবে। সুতরাং আপনি ইঞ্জিনিয়ারের সাথে একটু কথা বলবেন, ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করবেন, তাহলে ওনাকে আপনার সম্পর্কে একটু আইডিয়া দিবেন যে ভাই আপনি আমাকে ফাইলিং একটু কমে দিতে পারেন কিনা। দেখেন, বিল্ডিং এর স্ট্রাকচার ঠিক রেখে, বিল্ডিং এর ক্ষতি না হয় সেটা মাথায় রেখে যদি সম্ভব হয় আমাকে একটু ফাইলিং কমাই দেন। হয়তো উনি যদি ভালো হয় উনি চেষ্টা করবে যে কিছুটা কমানো যায় কিনা। আর যদি বলে যে না ভাই আমি চেষ্টা করছি, যতটুকু দরকার অতটুকু আমি রাখছি, এখন এর চাইতে বেশি কমালে সেটা আপনার বিল্ডিং এর জন্য ক্ষতি হবে, ও ক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারকে মানে চাওয়াচাবি করবেন না। এখন ফাইলিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইলিং এ বিভিন্ন ক্যাটাগরির ফাইলিং হয়। আপনার বিল্ডিং যদি বড় হয় ওই ক্ষেত্রে আপনার বিল্ডিং এ 24 ইঞ্চি ডায়া দিতে পারে। ডায়া বলতে যেটা আমাকে একটা উপরে গোল রাউন্ড যেটা থাকে ওটাকে ডায়া বলে। আর লেন্থ বলতে যেটা কতটুক গভীরে যাবে সেটাকে লেন্থ বলে। আর সেক্ষেত্রে আপনার ওখানে ওখানে মেটেরিয়াল থাকে বালি, পাথর, তারপর সিলেট বালি যেটাকে সিলেট স্যান্ড বলি আমরা, তারপরে সিমেন্ট, রড, তারপরে ওখানে যে রডগুলো দিবে সেই রডের ক্ষেত্রে আপনাদের অবশ্যই চেক করার জন্য আপনারা নিজেরা যাবেন। প্রয়োজন আপনারা নিজেরা, যারা যদি যাইতে না পারেন আপনাদের প্রতিনিধি যারা আছে ওনাদেরকে যাই দেখবেন। ওখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে ফাইলিং এর যে খাঁচাগুলো তৈরি করে, যে খাঁচাগুলো বাঁধার জন্য যে খাঁচাগুলো তৈরি করে, ওই খাঁচার মধ্যে একটা তার দিয়ে বাঁধবে আর একটা ওয়েল্ডিং দিয়ে ওয়েল্ডিং করবে। ওয়েল্ডিং যেগুলো করবে সেগুলো চেক করে নেবেন যে ওয়েল্ডিং গুলো ঠিক আছে কিনা, একটু ভালো মানের ওয়েল্ডিং দিবেন।
একটা জিনিস মনে রাখবেন যে একটা মানুষ নিজেরা থাকেন বা একটা বিক্রি করার জন্য করেন, একটা ফ্ল্যাট বা একটা বিল্ডিং মানুষের জীবন জন্য আজীবনের একটা ইনকাম হতে পারে। বা একটা মানুষ কাজ করছে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, মাস্টারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যাই করুক না কেন, দেখা যাচ্ছে যে ওনার জীবনের একটা শেষ সম্বল নিয়ে উনি একটা ফ্ল্যাট বা দোকান ক্রয় করতেছে। সেক্ষেত্রে আপনার আমার বা যারা দায়িত্বরত যারা আছি, আমাদের কিন্তু দরকার যে একটা বিল্ডিং এর স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো ধরনের কারচুপি না করা। কারণ একটা মানুষের আজীবনের ইনকাম একটা ফ্ল্যাট বা একটা দোকান যেটা আপনার থেকে ক্রয় করবে, প্রয়োজন ওনার থেকে বুঝাই বাড়াই নেন, কিছু টাকা ওনাকে বলে বাড়াই নেন যে ভাই আমাদের এখানে কস্টিং বেশি হয়েছে, আমাকে একটু বাড়াই দেন। ওখানে সেক্ষেত্রে আপনাদের একটু চেষ্টা করবেন যে আপনার যে মান, কাজের যে মানটা মেনটেন করতেছেন সেটা যদি আপনি প্রফেশনালি, আমি যেহেতু আমরা কোম্পানি খোলা নিয়ে কথা বলছি বা বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে বলতেছি যেহেতু আপনি প্রফেশনালি কাজ করতেছেন, কাউকে এটা বিক্রি করবেন, সেহেতু আপনার কাজের কিছুটা ভিডিও ফুটেজ আপনার রাখার চেষ্টা করবেন। যেহেতু আপনার অনেকগুলো ক্লায়েন্ট আসবে যারা আগে থেকে জানবে না, পরে আসলে ওনারা তো ফাইলিং হয়ে যাওয়ার পর আসলে বোঝা যায় না যে এখানে কতটুকু ফাইলিং হয়েছে, অনভিজ্ঞ মানুষ বুঝবে না, অভিজ্ঞ মানুষদেরও বুঝতে একটু কষ্ট হবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কয়েকটা ভিডিও ফুটেজ রাখার জন্য। এই যে আপনার মিক্সিং যেগুলো আছে বালির সাথে, সিমেন্টের সাথে, রডের সাথে, এটা এটা কতগুলো একটা কম্বিনেশন আছে যে আপনি কয়টা রড দিবেন, কয়টা সিমেন্ট, মানে এক ব্যাগ সিমেন্টের সাথে কয় ব্যাগ বালি দিবেন, কয় ব্যাগ পাথর দিবেন, কয় ব্যাগ সিলেট স্যান্ড দিবেন, এগুলো সবগুলো আপনার ইঞ্জিনিয়ারের সাথে, ইঞ্জিনিয়ার থেকে আপনি লিখে নেবেন বা ওনারা আপনাকে একটা লিখিত দিবেন, সেটা একটু অনুসরণ করার চেষ্টা করবেন। হ্যাঁ, সব কিছু তো কন্ট্রাক্টর থাকবে, আপনার রাজের কন্ট্রাক্টর থাকবে, ফাইলিং এর কন্ট্রাক্টর থাকবে, ওনারা ওনাদের কাজ করবে, ঠিক আছে, কিন্তু আপনি অ্যাজ এ ওনার, মানে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন যেহেতু আপনি করতেছেন, আপনি কোম্পানি হন বা আপনি নিজে মালিকানা হন, ওগুলো একটু নিজে দেখার চেষ্টা করবেন। কারণ নিজে যদি না দেখেন, এই জগৎটা একটু একটু টাফ, একটু একটু ডিফিকাল্ট আর কি। এখানে এই জগৎটাতে একটু সময় না দিলে মানে মানে অনেক ক্ষতি হয়ে যায়। কি বলে বাংলা ভাষায় একটা কথা বলে যে মিটাল্লা পিঁপড়া খাই ফেলছে, এরকম একটা বিষয় আছে, কথা বুঝছেন? তো সেই জন্য একটু ওই যে ফাইলিং এর বিষয়টা একটু দেখতে হবে। এখন ফাইলিং কতটুক দিচ্ছে, ফাইলিং এর পলি কোথায় যাচ্ছে, ফাইলিং এর ওয়াশের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। ফাইলিং করার সময় যে ফাইলিং এর যে বোরিংটা হয়, ওই বোরিংটা দেখা যাচ্ছে যে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে 20 ইঞ্চি ডায়া দেয়। বেশিরভাগ যেগুলো আমরা 10 তলা 20 তলা বিল্ডিং করি বা এই 20 তলা যেগুলো করি, ওগুলোতে আপনার 24 ইঞ্চি ডায়া দেয়। আবার যেগুলো ছোটখাটো বিল্ডিং 5 তলা 6 তলা, সেগুলোতে 20 ইঞ্চি 18 ইঞ্চি ডায়া দেয়। বেশিরভাগ মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 24 ইঞ্চি ডায়া দেয়। আর 24 ইঞ্চি ডায়াগুলো ভালো, ওখানে রডও বেশি দেয় একটু। তারপরে ফাইলিংটা অনেক মজবুত করা দরকার, কারণ যেহেতু বাংলাদেশে ভূমিকম্প প্রবণ একটা দেশ, এই দেশের মধ্যে ফাইলিং এর একটু নজর রাখা দরকার। ভূমিকম্প থেকে বাঁচার জন্য যেটা যেটা করা দরকার সবকিছু আসলে করা দরকার। যাক না 2-4-10 লাখ টাকা 20 লাখ টাকা বেশি যাক, কিন্তু একটা মানুষ সেফটিতে থাকবে। তারপরে আপনার ফাইলিং এর ওয়াশ যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ওয়াশ করা ছাড়া যদি আপনি ফাইলিং করে ফেলেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার করা না করা অনেকটা সমান। এখন ওয়াশটা বুঝবেন কিভাবে? ফাইলিং এর ওয়াশটা বুঝতে হলে দেখা যাচ্ছে যে ওয়াশের যে কাদাগুলো আপনি ছেড়ে দিচ্ছেন, মানে যে কাদাগুলো ওখান থেকে পানিগুলো বেরোচ্ছে, ওই পানিগুলো আপনি হাত দিয়ে ধরবেন। হাতের মধ্যে যদি আপনার পানির সাথে কাদা লেগে থাকে, তাহলে মনে করবেন যে না, ওখানে ওয়াশ আরো করতে হবে। আর যদি হাতের সাথে কোনো কাদা লেগে না থাকে, তাহলে আপনি মনে করতে পারবেন যে না, এখানে আপনি দিতে পারবেন, ঢালাই দিতে পারবেন। মানে প্রথমে তো বোরিং করে, তারপরে রড ঢালে, রডের খাঁচা যেটা আছে সেটা দেয়, তারপরে না ঢালাই দেয়। তো এখন খাঁচা বাঁধার ক্ষেত্রে যেটা জিনিস দেখবেন, ইঞ্জিনিয়ার হিসাব অনুযায়ী তো দিবে, সেখানে আপনার বাঁধ যেটা দিবে, একটা একটা থার দিয়ে বাঁধবে আর একটা ওয়েল্ডিং করবে। এই জিনিসটা একটু চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে ওয়েল্ডিং এর টাকগুলো একটু ভালো করে বসে না, সেগুলো দেখে নেবেন।
অনেক ক্ষেত্রে তার যেগুলো বাঁধে না ওগুলো কিছু কিছু জায়গায় গ্যাপ দিয়ে দিয়ে চলে যায়, সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখবেন। আর ওয়াশ যেটা আছে সেটা হাত দিয়ে আপনি নিজে চেক করবেন। হাত দিয়ে যদি চেক করেন, হাতের মধ্যে যদি আপনার কাদা লেগে থাকে তাহলে ওয়াশ আরো করাবেন। আর যদি হাতের মধ্যে পানির সাথে কাদা লেগে না থাকে তাহলে ওয়াশ একটুকে ছেড়ে দিবেন, আপনি ঢালাই দিতে বলবেন। ঢালাই দেওয়ার সময় অবশ্যই চেক করবেন আপনার সিমেন্টের সাথে, পাথরের সাথে, সিলেট স্যান্ডের সাথে, নর্মাল বালির সাথে আপনার কম্বিনেশন ঠিক আছে কিনা। সেটা এক এক সময় এক এক ক্ষেত্রে দেয়, একটা সিমেন্টের সাথে 3টা পাথর, তারপরে মানে তিন ঝুড়ি পাথর, 3 ঝুড়ি বালি, 1 ঝুড়ি সিলেট স্যান্ড, এরকম দেয়। এক এক ইঞ্জিনিয়ার এক এক ধরনের দেয়। আপনি ইঞ্জিনিয়ারের সাথে সেটা ভালো করে ডিসকাস করে নেবেন, আমার এটা পরামর্শ আর কি। তো ইনশাল্লাহ আজকের মতো এখানে। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। ভবিষ্যতে আমি 4র্থ পর্ব নিয়ে ইনশাল্লাহ আবার আসবো। আজকে 3য় পর্বের জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।